আলো কেমনে পশিল প্রাণে, কেমনে পশিল গহীন আধারে প্রভাতী পাখির গানে। প্রথম দেখায় বড্ড ভালোবেসে ফেলেছি, কিন্তু সে নিজেকে লুকিয়ে রেখেছে। মুখে বলে ভালোবাসি, আমার অনুভূতি না বলা কথা। এই উদাসী বিবাকি মন যে চুরি করেছে তাকে আমি ধরবই। আমার স্বপন কিনতে পারে এমন আমি কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমার স্বপন কিনতে পারে এমন আমি কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। চাঁদের টানে জোয়ার যেমন, মাটির টানে বৃষ্টি, ফুলের টানে ভ্রমর তেমন নয়ন জয়ের দৃষ্টি। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু করে দিয়ে ভরি। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু করে দিয়ে ভরি। আমার পরম বন্ধু এমন অধিক জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। এলি তাহলে, কিন্তু কিভাবে কতদিন তোমাকে বলেছিলাম না রাতে ঘুম আসে না। আমার সাথে সময় চাইছো বুঝি? অন্ধকারে ভয় হয় জানি, আমার সঙ্গী চাইছো। কৃষ্ণ চূড়া চড়ে পড়ে। আরে বাবা, মন খারাপের গল্প শোনাও। ভেবেছিলাম ঘুরতে যাব। আমি বুঝতেই পেরেছি, আমার হাতে হাত রেখে তুমি আমার সাথে হাঁটতে চাইছো। একটি ছোট্ট দ্বীপ, সমুদ্রে ঘেরা চারিধার, ওখানে শব্দ শুধু অশান্ত ঝড়ের হাওয়া। এমনই চাই না কোনোদিনও আমারই মন। জীবনকে ভালোবেসে গানো আমার জীবন, জীবনকে ভালোবেসে গানো আমার জীবন। ছোট্ট দ্বীপ, সমুদ্রে ঘেরা চারিধার, ওখানে শব্দ শুধু অশান্ত ঝড়ের হাওয়া। এমনই চাই না হতে কোনোদিনও আমারই মন। জীবনকে ভালোবেসে গানো আমার জীবন, জীবনকে ভালোবেসে গানো আমার জীবন, জীবনকে ভালোবেসে গানো আমার জীবন। আমি বেঁচে থাকতে সে আশা কখনো পূরণ হবে না। আমার ভাবতে ঘৃণা হচ্ছে যদি আমার সন্তান হই একটা রাস্তার মেয়েকে ভালোবাসিস। বাবা চুপ কর, এই দৃশ্য দেখার আগে মৃত্যু অনেক ভালো ছিল। আরে এইসব মেয়েরা রূপলাপণ্যের মায়া জালে ভালো ছেলেদের মাথা নষ্ট করে। বিশ্বাস করুন, দয়া করে এই অপবাদ আপনারা আমাকে দেবেন না। আমি অমন নই, আপনাদের কথাও ভুল হচ্ছে। ভুল তো অবশ্যই হয়েছে, কারণ এর মতো কুলাঙ্গারকে বিশ্বাস করে। শুনে রাখো জয়, আমাদের আশা স্বপ্নকে বিসর্জন দিয়ে এই রাস্তার মেয়েটাকে বহু হিসাবে ঘরে তুলতে চাও, তাহলে আমাদের সঙ্গে সারা জীবনের মধ্যে সব সম্পর্ক শেষ হয়ে যাবে। না
না মা না, ও রাস্তার মেয়ে নয়, ও যে নয়ন। আমি তো ওকে ভালোবাসি। মা বলো না, মা বলো, ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা কি পাপ? ভালোবাসা কি অপবিত্র? যদি ভালোবাসা অন্যায় হবে তবে কেন লাইলা মজনু প্রেম অমর হবে? যদি ভালোবাসা পাপ হবে তবে কেন রাধা কৃষ্ণের প্রেম জগৎ জন্য মনে রাখবে? যদি ভালোবাসা অপবিত্র হবে শাহজাহানের তাজমহল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। আমি জানি তোমরা আমার ভালোবাসাকে কখনো মেনে নিতে না। জয় একটা কথা শুনো তো মা, কথা শুনো তো বাবা, আমি যে ভালোবাসার প্রতিশ্রুতিতে রাস্তায় নেমেছি আমি কখনো ফিরে আসতে পারবো না। জয় না, আমাকে তুমি ক্ষমা করে দিও মা, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। না, আমি চাই না এতদিনের স্নেহ ভালোবাসার মাঝে আমি কাঁটা হয়ে দাঁড়াতে। তুমি ফিরে যাও জয়, তুমি ফিরে যাও। কি বলছেন? একজন ভালো স্বামী হয়ে থাকার চেয়ে না একজন ভালো সন্তান হয়ে থাকাটা অনেক দরকার। তাছাড়া যে সম্পর্কের মাঝে বাবা মায়ের আশীর্বাদ নেই, মত নেই, সে সম্পর্ক কখনো সুখের হতে পারে না। নয়ন, তুমি ভালো থেকো জয়, নয়ন, আমি চললাম। তুমি ভালো থেকো জয়, আমি চললাম। নয়ন দাঁড়াও, কোথায় যাচ্ছ? আপনাদের ছেলের থেকে অনেক দূরে। সেটা আমি হতে দেবো না রে মা। তোর মতো লক্ষ্মী মেয়েকে আমি কোথায় রাখি রে মা? ওরে মা, তোকে তো আমরা পরীক্ষা করছিলাম, কারণ তোমার পরিচয় যে আমরা অনেক আগে পেয়ে গেছি। হ্যাঁ, আর দেরি নয়, যাও এই মুহূর্তে গিয়ে তোমার বাড়ির লোককে গিয়ে খবর দাও, কারণ ওই সামনের শুভ লগন দেখে আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে আমার বাড়িতে গিয়ে লক্ষ্মী করে নিয়ে যাবো। ঠিক আছে বাবা, ঠিক আছে মা, এই কথাটা আমি আমার বাবাকে বলছি। জয়, আমি তাহলে আসছি। বাই। আমি জানি আমার ছেলের পছন্দ কখনোই ভুল হতে পারে না। আর তুমি কি বলো তো, তাড়াতাড়ি করে মেয়েটাকে পাঠিয়ে দিলে কিছু একটা দিয়েছে আশীর্বাদ করবো, সে সময়টুকু আমাকে দিলে না তুমি। আরে এত টেনশন করে কি আছে? এখন নাই বা দিলাম, আর তো সময় বাকি আছে, একবারে আশীর্বাদের সময় দিয়ে দেবো। মা আমার যে সময় হয়ে গেছে, আমি কিন্তু আসছি, ভালো থেকো কিন্তু। বলছিলাম বাবা, তুই তো শুনলি বিয়ের কথা ঠিক হয়ে গেছে, সময় মতো চলে আসিস, তা না হলে আমরা যে বড় মান সম্মানে পড়ে যাবো বাবা। আরে না না মা, ও সামনে টেনশন করতে হবে না, আমি ঠিক সময় মতোই চলে আসবো। কেমন? আমি কিন্তু আসছি। খোকা, বলছিলাম কি বাবা, তুই এতদিন কোন পোস্টে চাকরি করিস আমরা তো জানি না। বললা বাবা, আমাদের শোনার খুব ইচ্ছা হচ্ছে। ছেলেটাকে শুভ কাজে যাচ্ছে, পিছু ডাকলেই বাবা। আর দেরি করিস না, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়। হ্যাঁ হ্যাঁ মা, আমি আসছি বাবা, আমি সময় করে এসে সব কথাই খুলে বলবো। কেমন? আমি কিন্তু আসছি। ঠিক আছে বাবা, একদম আস্তে আস্তে যা বাবা, খুব সাবধানে যাবে, কারণ এখন দিনকাল যে খুবই খারাপ রে বাবা। আরে কি গো, এইভাবে সময় নষ্ট করলে হবে? হাতে মাত্র আর কয়েকটা দিন, গেস্টদের ইনভাইট করতে হবে, নিমন্ত্রণ কার্ড ছাপাতে হবে, সময় নষ্ট করলে হবে না। তাড়াতাড়ি চলো, ওদের বিয়ের ব্যবস্থা করতে হবে, তাড়াতাড়ি চলো। প্রত্যাশা শুভক্ষণ মুনি রাজকুমার তার পক্ষীরাজে চড়ে দেবান্তরের মাঠ পেরিয়ে নিয়ে যাবে অচিনপুরের এক দেশে। তাই যত আনন্দ, যত উল্লাস সব আমাকে ঘিরে। এই আলোর রোশনাই, এই সানাই চুপি সারি বলে, তারে দিয়ে মন ভাবছো সারাক্ষণ হবে যে এখন আমার মধুর মিলা। ছমছমে নুপুর বাজে, নুপুর বাজে রে, ছমে ছমে নুপুর বাজে, নুপুর বাজে রে। তোমার মতো মনের মানুষ, তোমার মতো মনের মানুষ কারবার আছে রে। কনি কনি কাকুনি বাজে, কাকুনি বাজে রে, কনি কনি কাকুনি বাজে, কাকুনি বাজে রে। তোর মানুষ একটি হবে, তোর মানুষ একটি হবে হাজার হাজার। ছমে ছমে নুপুর বাজে, নুপুর বাজে রে, ছমে ছমে নুপুর বাজে, নুপুর বাজে রে। কন্যা চিরদিনী তাই যুবরাজের মালা, শ্রী রাজার কুমার এলো জুড়াতে মনের জ্বালা। তোর মনেরই সময় হলে লাগবে যে দোলা। নারী চাই যে পুরুষকে, ও পুরুষ
নারী চাইছে পুরুষকে ও পুরুষ চাইছে নারী চমচমে নুপুর বাজে রে চমচমে নুপুর বাজে রে বন্ধ করো সব বন্ধ করো। বাবা কি হয়েছে ওরে মা বাবা তুই কাকে ভালোবেসেছি আমি বাবা হয়ে কাছে তোর বিয়ে দিতে চেয়েছি রে বাবা। লগ্ন যে হয়ে গেল বাবা কিন্তু বর এলো না রে মা, বর এলো না বাবা। আমি কি করে বুঝবো একটা মানুষ নয় একটা লম্পট চরিত্রহীন একটা বিশ্বাসঘাতক। বাবা তুমি সে উল্টো পাল্টা কথা কি বলছো বাবা? লগ্ন ভোজটা হলে বাবা কে তোকে বিয়ে করবে? না বাবা না আমি বাবা হয়ে সে যন্ত্রণা সহ্য করতে পারবো না রে বাবা। আমি সহ্য করতে পারবো না। আমার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা রইল না রে মা। বাবা তুমি শান্ত হও বাবা। আমার জয় আমার সাথে এমনটা করতে পারে না বাবা। বাবা তুমি শান্ত হও। আমি জয়ের কাছে একটা ফোন করছি। হে ভগবান, গরিব বলে আমরা কি মানুষ নয়? আমরা কি মানুষ? ওরে মা জয়কে বললো রে মা চুপ করে থাকিস না, আমাকে একটু বল না। চুপ করে থাকিস না মা, আমাকে একটু বল না রে মা, একটু বল না। বাবা জয়ের ফোনটা যে সুইচ অফ বাবা, সুইচ অফ। না আমি কাউকে ছাড়বো না রে মা, আমি কাউকে ছাড়বো না। আমি সত্য পুত্র, আমি সত্যের পূজারী, করিনি আজও করবো না রে মা। আমি কাউকে ছাড়বো না, সবাইকে জেলে পড়ে শুনবো। কোনো কথা শুনবো না বাবা তুমি শান্ত হও বাবা। আমার কথাটা শোনো না গো বাবা। ও বাবা বাবা জয় জয় জয়। কেন এমন করলো জয়? আচ্ছা আমি তো জয়কে ভালোবেসেছিলাম। জয় তো চেয়েছিল বেটা, জয় পরিবার তো চেয়েছিল আমাদের সম্পর্কটা। তবে কেন এমন করলো জয়? ও এই জন্য কি তুমি তোমার পরিচয় গোপন করেছিলে? তুমি কি ভেবেছো আমাকে ছেড়ে পালিয়ে যাবে? আমার বিশ্বাসকে আমার মর্যাদা করে হারিয়ে যাবে? তা আমি কোনোদিনও হতে দেব না। আমার ভালোবাসার দিব্যি আমি তোমাকে ছাড়বো না জয়। আমাকে তোমার বলতেই হবে এই মিথ্যে ছলনার কারণ কি। আমি তোমার কাছে আসছি জয়, আমি তোমার কাছে আসছি। কেন খাই মধু মাসে বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেবে, ভাঙা খাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পারি দেবে। যত হাসি যত গান কেন হলো অবসান, সবে খেলা কেন থেমে গেল। বাবা বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়। আধার কোথা হতে এলো, গোধূলি সব রং মুছে গেল, আকাশে বুকে যে ঘনা
আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে আমরা এমন সন্তানকে জন্ম দিয়েছি বড়ি শুধু আত্মীয় পরিজনের কাছে যে এত ছোট করে দেবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারছি না। আরেকবার ফোন করে দেখো না তুমি। সকালে কথা হলো, আমাকে বললো যে আমি যথাসময়ে পৌঁছে যাব। বলো না মমতা, এইটাই কি তার নমুনা? মেয়ে যদি তোর নাই বা পছন্দ ছিল তাহলে আমাদের ফোন করে জানাতে পারতিস। মেয়ের বাড়ির পক্ষ থেকে থানায় গিয়ে পুলিশের ভয় দেখাচ্ছে মমতা। এইটাই যে আমাদের দেখার বাকি ছিল। আমার মনে হয় তোমার ছেলে কোনো অসৎ কাজের সঙ্গে যুক্ত হতে পারে না। কেন এমন করবে জয়? অনিমেষ বাবু বাড়িতে আছেন? কে? আমরা লোকাল থানা থেকে আসছি। বাড়িতে পুলিশ? জানি এই নাটকের সম্ভব পরিণতি আমার যে ভাবা ছিল মমতা, আমার যে ভাবা ছিল। নিন আমাদের অ্যারেস্ট করুন। আমি জানি এই দোষেরও একাদশী নয়, এই দোষের আমার দুজনও সমান ভাগীদার। কেন জানেন তো স্যার? ওকে যে আমরা অতি কষ্টে মানুষ করেছিলাম তার প্রতিদান আমাদের পেতেই হবে স্যার, তার প্রতিদান আমাদের পেতেই হবে। নিন আমাদের অ্যারেস্ট করুন, আমরা থাকতে চাই না। নিন আমাদের অ্যারেস্ট। অনিমেষ বাবু আমরা ভুল করছেন। ভুল তো অবশ্যই হয়েছে। ভুলে না হলে উচ্চশিক্ষিত ছেলের কর্মকাণ্ডে বাড়িতে পুলিশ আসছে। ভুলে না হলে ওর পছন্দ করা পাত্রীর বাবা মার কাছে আমাদের অপমানিত হতে হয়। ভুলে না হলে ওর মতো বংশের কুলাঙ্গারকে বিশ্বাস করে আমরা ভরসা রাখি। মমতা, কথা তুই ভালো করে শুনে রাখো। ও কোনোদিনের জন্য যদি এই বাড়িতে ফিরে আসে, চিরদিনের জন্য এই ঘরের দরজাটা বন্ধ থাকবে। কথাটা ভালো করে মনে রেখো। অনিমেষ বাবু আমার কথাগুলো শুনুন। আমি আপনাদের অ্যারেস্ট করতে আসিনি। তাহলে আমার ছেলে জয়। আমার ছেলে জয়? আমার ছেলে জয় তো আমি জানি ও ধরা পড়বে। আমি জানি ও অ্যারেস্ট হবে। কারণ যে ছেলে পিতা মাতাকে শ্রদ্ধা করে না, যে ছেলে পিতা মাতাকে ভালোবাসে না, সে তো ধরা পড়বে, সে তো অ্যারেস্ট হবে। প্লিজ স্যার, প্লিজ বলুন না আমার জয়ের কি হয়েছে, একবার বলুন না। হ্যাঁ, আপনার ছেলে জয় লাদাখ সীমান্তে বিদেশের জঙ্গির গুলিতে শহীদ হয়েছেন। কোথায় সেই বিশ্বাসঘাতক? কোথায় সেই লম্পট? কোথায় সেই চরিত্রহীন যে আমাকে ভালোবেসে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে লগ্ন ভ্রষ্ট করে আমার জীবনটা শেষ করে দিয়েছে? কি অপরাধ করেছিলাম আমি? চুপ আছেন কেন আপনারা? উত্তর দিন না, উত্তর দিন না। এ আমি কাকে ভালোবেসেছিলাম যে আমার পবিত্র ফুলের মতো নিষ্পাপ মনটাকে তুমড়ে মুচড়ে মাটিতে মিশিয়ে দিয়েছে? এ আমি কাকে বিশ্বাস করেছিলাম যে আমার হাজার স্বপ্ন দেখিয়ে ছেড়ে দিয়েছে অন্ধকার অনিশ্চিত ভবিষ্যতের দিকে? এ আমি কাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম? চিরজীবন আপন করে বেঁধে রাখবো সুপ্ত মনের মণিকোঠায়। জানি উত্তর আপনাদের জানা নেই। চুপ আছেন কেন আপনারা? জবাব দিন না, জবাব দিন। জবাব? তুমি জবাব চাইছো? ও তোমার ভালোবাসা, তাই না? ও তো একটা চরিত্র। জানো মা, ও শুধু তোমার সঙ্গে বেইমানি করেনি। আমার নয়। হ্যাঁ গো মা, ও না আমাদের সঙ্গে বেইমানি করেছে। বলো তুমি শুনবে? বলো তুমি শুনবে? ও না এই মাতৃভূমিকে রক্ষা রাখার জন্য বিদেশি জঙ্গির হাতে ও যে শহীদ হয়েছে রে মা।
একদম চুপ, কারণ ও ঘুমোচ্ছে। তুমি চিৎকার করলে না মা, ওর ঘুমটা যে ভেঙে যাবে। এই তুমি বলেছিলে না ওকে দেখবে, এই তুমি দেখবে না? এসো আমার কাছে এসো, আমি তোমার দেখবো। বলো দেখবে, তুমি নয়ন ভরে দেখবে, তাই তো? ওই ভালো করে দেখো। এই তুমি তাকিয়ে দেখো না গো, আজ আমাদের বিয়ে। আমি তোমার জন্য সারাদিন ব্রত রেখে লাল বেনারসি, লাল চেলি, চন্দনে কুমকুমে কেমন সেজেছে দেখো জয়। নিজের কর্তব্য করতে গিয়ে আমাদের তুমি সর্বহারা করে দিলে জয়। মা মা তুমি চুপ করে দাঁড়িয়ে আছে কেন? মা মা তুমি তোমার ছেলেকে ডাকো না গো মা, তুমি ডাকলে আমার ঠিক উঠে যাবে। মা 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 তুমি ওকে ডাকো। ওরে মা, আমাকে 10 মাস 10 দিনে গর্ভে ধরেও ওকে নিজের করে রাখতে পারে রে মা। ও যে তোর আমার না রে মা, ও যে আমার ভারত মায়ের বীর সন্তান। না তোমার ডাকতে হবে না বাবা, তুমি এখানে বলছিলে না বাবা ও নাকি গো মারছে, তুমি ডাকলে ও ঠিক উঠে যাবে বাবা। বাবা ও বাবা, বাবা তুমি ওকে ডাকো। জানো না বাবা, ওকে না আমরা যে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি না, কিন্তু কোনদিন ওরা জানতে চাইনি বাবা ও কোন পোস্টে চাকরি করে। কিন্তু ও না আমাদের সব সময় বলতো আমি যে কাজ করি খুব সম্মানে, খুব গর্বে। আর বলতো এ সম্মান আমার এখন নয়, এ সম্মান যে সকল পরিবারের রে মা। তোমাদের কারোর ডাকতে হবে না, আমি আমার জয়কে নিজেই ডেকে নেবো। এই জয় জয়, ওটা বলছি জয়, আমি তোমার নয়ন ডাকছি জয়, তুমি ওঠো, উঠে সবাইকে বলে দাও তুমি আমার সাথে কানামাছি খেলছো। ওটা বলছি জয়, আমি তোমার নয়ন ডাকছি জয়, ওঠো না গো জয় জয় ও জয়। তোমার হাতে সিঁদুর তো আমার ললাটে সইল না জয়, কিন্তু তাতে কি হয়েছে? আমি তো আমার মনের মণিকোঠায় তোমাকে স্বামী হিসাবে বসিয়ে রেখেছি। আমি তো আমার মনে মনে তোমাকে স্বামী হিসাবে মেনে নিয়েছি, তাই তো? এই তোমার দেহের রক্ত দিয়ে আমি আমার স্মৃতিটা রঙিয়ে নিলাম। আজ থেকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এক অমর প্রেম পরিণতির কাহিনী। জনম জনম থাকবো সাথে, দেখেছিলেন স্বপ্ন মধু, আমার ভাগ্যলিপি বদলে গেল। রক্তে ভেজা শীতের সিঁদুর, রক্তে ভেজা শীতের সিঁদুর, রক্তে ভেজা শীতের সিঁদুর। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারাই ভাই, দেখো যাবার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা